প্রথমেই জানাই সকলকে আমার নমস্কার। আপনারা দেখছেন ITS অনলাইন। আমি কৌশিক আচার্য। অনেকেই আমাকে কল করছেন RRB NTPCর ফর্ম যেটা বেরিয়েছে, অর্থাৎ দুটো যে ফর্ম বেরিয়েছে তার সম্বন্ধে কি ডকুমেন্টস লাগবে এবং কারা কারা কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্রথমেই তো আমি জানিয়ে দিই, NTPCর দুটো ক্যাটাগরির বেরিয়েছে। একটা হচ্ছে HS লেভেলের, অর্থাৎ 10+2, এবং আরেকটি যেটা বেরিয়েছে সেটা হচ্ছে গ্রাজুয়েশন লেভেলের। গ্রাজুয়েশন লেভেলের যেটা রয়েছে সেটার জন্য আপনাদের অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। গ্রাজুয়েশন যাদের কমপ্লিট হয়ে গেছে তারা দুটো পদের জন্যই অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ HS লেভেলের যেটা রয়েছে এবং যেটা গ্রাজুয়েশন লেভেলের জন্য রয়েছে, দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারেন। এবং যারা এখনো পর্যন্ত HS সবেমাত্র কমপ্লিট করছেন বা HS কমপ্লিট করে গ্রাজুয়েশনের জন্য এখনো পড়াশোনা করছেন, তারা শুধুমাত্র HS লেভেলের যেটা রয়েছে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আজকে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে HS লেভেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনের শুরু হয়েছে 21/9/2024 সালে এই তারিখে, এবং লাস্ট ডেট রয়েছে 20/10/2024। লাস্ট পেমেন্টের ডেট রয়েছে 22/10/2024। এই ভ্যাকেন্সিটির ফিল আপ করার জন্য জেনারেল, OBC এবং EWS ক্যাটাগরিদের জন্য 500 টাকা ফিস ধার্য করা হয়েছে। SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলাদের জন্য, অর্থাৎ ফিমেল ক্যাটাগরির জন্য 250 টাকা ধার্য করা হয়েছে, যা জেনারেল, OBC, EWS এদের এক্সাম কমপ্লিট এর পর 400 টাকা রিটার্ন করে দেওয়া হবে, এবং SC ST, OBC ও ফিমেলদের জন্য 250 টাকা, অর্থাৎ পুরো টাকাটাই রিটার্ন করে দেওয়া হবে। এই ভ্যাকেন্সিটি ফিল আপ করার জন্য বয়স সর্বনিম্ন 18 এবং সর্বাধিক 33 বছর হতে হবে। এছাড়া যাদের বয়সের ছাড়ের যে সুবিধা রয়েছে তা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে নিয়মাবলী রয়েছে সেই হিসাবেই তা করা হবে। এবার আমরা দেখে নিই কোন কোন পোস্টের জন্য কতগুলি করে সিট রয়েছে। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হলো কমার্শিয়াল কাম টিকার ক্লার্ক। কমার্শিয়াল কাম টিকার ক্লার্ক এই পোস্টটির জন্য 2022টি সিট রয়েছে। ট্রেন ক্লার্কের জন্য 72টি, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 361টি সিট রয়েছে, এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 990টি সিট রয়েছে। এরপর আসি ডকুমেন্টসের কি কি লাগবে। প্রথমত হচ্ছে আধার কার্ড লাগবে, 1 কপি ফটো লাগবে, সিগনেচার করতে হবে, মাধ্যমিকের এডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট, HS এর সার্টিফিকেট মার্কশিট, গ্রাজুয়েশন অর্থাৎ BA বা গ্রাজুয়েশন যেটাই বলুন এর ফাইনাল মার্কশিট বা সার্টিফিকেট। প্রত্যেকটি ডকুমেন্টের, অর্থাৎ এই মাধ্যমিকের এডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, HS এর সার্টিফিকেট, গ্রাজুয়েশনের ফাইনাল মার্কশিট, এইগুলোর থেকে এইগুলোর কমপ্লিট করার যে ডেটগুলো সেগুলো পুরোটাই প্রয়োজন হবে। এছাড়া মোবাইল নাম্বার, অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার হতে হবে, এবং ইমেল ID, এইগুলো নিয়ে আসতে হবে
যে কোনো অনলাইন সেন্টারে বা আপনারা নিজেরা মোবাইলের মধ্যেও যারা করতে পারেন তারা করতে পারবেন। আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি আমার ভিডিও সবারই ভালো লেগেছে, আশা করি সমস্ত রকম তথ্য আমি দিতে পেরেছি আপনাদের সামনে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল আইকনটা অবশ্যই দাবাবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।